ফান্দে পড়িয়া ইউনিস কান্দে রে। ইউনিস, এবার আপনি ফান্দে পড়েছেন, কারণ যেদিন থেকে আপনি সরকারে এসছেন, যেভাবে হিন্দুদের ওপর আপনি অত্যাচার চালিয়েছেন, আপনার সরকার কোনো রকমভাবে আটকানোর চেষ্টা করেনি সংখ্যালঘুদের ওপর অত্যাচার। শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ওপর অত্যাচার হয়েছে বাংলাদেশে। আপনার সরকার কোনোভাবেই আটকাতে পারেনি। বরঞ্চ আমাদের মনে হয় আপনারা মজা নিচ্ছিলেন, আপনারা মজা পাচ্ছিলেন। কারণ মজা পাচ্ছিলেন এই কারণেই বলছি, চিন্ময় কৃষ্ণ দাস, যাকে আমরা চিন্ময় কৃষ্ণ ঠাকুর হিসাবে বলে থাকি, সেই ইসকনের মঙ্ককে আপনারা যেভাবে অ্যারেস্ট করলেন এবং তাকে জামিন দিচ্ছেন না, তার থেকে কিন্তু পরিষ্কার হয় অনেকটাই ডেলিভারেটলি কাজটা কিন্তু আপনারা করেছেন। এবং আপনি ভাবছিলেন হয়তো আপনাকে কেউ কিছু করতে পারবে না, আপনারা যা খুশি তাই করে যাবেন। সম্ভবত পাকিস্তান কিংবা হয়তো চীন, এদের অঙ্গুলি হেলনে, জামাতের সহযোগিতায় আপনি এই কাজগুলো করছিলেন। কিন্তু আপনি বোধহয় ভুলে গেছেন, আমেরিকায় এখন কিন্তু জো বাইডেন নেই, ক্ষমতায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু হিন্দু এবং ভারতবর্ষের প্রতিটা মানুষকে তিনি আলাদা করে ভালোবাসেন। তার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত গভীর, অত্যন্ত নিবিড়। তাই যখন এই ঘটনা ঘটে বাংলাদেশে, এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়, তখন ইন্ডিয়ার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর কিন্তু এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে প্রোটেস্ট করেন এবং ইন্ডিয়াকে জানিয়ে দেয় এই বিষয়ে তারা ইন্ডিয়ার সাথে আছে, এবং বাংলাদেশের তিনি কিন্তু বিরোধিতা করেছেন। জো বাইডেনের মতো ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোহাম্মদ ইউনিস আপনাকে জামাই আদর করবে না, আপনাকে জামাই আদর করবে না। আপনি যা যা অন্যায় করে যাবেন, আপনাকে প্রশ্রয় দিয়ে যাবে, সেটা কিন্তু জো বাইডেনের মতো ডোনাল্ড ট্রাম্প করবে না। তাই সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান। ভারতবর্ষের মানুষ কিন্তু এবার ক্ষেপে গেছে। Very clear as far as the situation of minorities, Hindus and minorities in Bangladesh is concerned, and we have raised this matter with Bangladesh. কলকাতায় যখন আন্দোলন হলো এবং বাংলাদেশ দূতাবাস ঘেরাও হয়েছে, তখন কিন্তু কলকাতার অনেক নার্সিংহোম থেকেই ডাক্তাররা বলা শুরু করছে যে তারা কিন্তু বাংলাদেশের রোগীকে আর ট্রিটমেন্ট করবে না অনির্দিষ্টকালের জন্য। জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। ট্রিটমেন্টটা বন্ধ হয়ে গেলে কোথায় নিয়ে যাবেন আপনার দেশের রোগীদের? মোহাম্মদ ইউনিস, কোথায় নিয়ে যাবেন? কারণ ইন্ডিয়ার মতো এত ভালো, এত সস্তায় ট্রিটমেন্ট তো অন্য কোনো দেশে পাবেন না আপনি। পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে সেই দেশের মানুষরাই আসে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাতে। তাহলে কোথায় যাবেন? ইউরোপিয়ান কান্ট্রিতে যাবেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে গিয়ে ট্রিটমেন্ট করাবেন? আপনার দেশের মানুষদের ট্যাকে দম আছে তো? ক্ষমতা নেই চালানোর, কিভাবে মানুষকে ক্ষতি করতে হবে, মানুষের সর্বনাশ করতে হবে, সেই চিন্তা ভাবনা করে আপনাদের দেশের মানুষরা, আপনাদের দেশের লোকেরা। জামাতের মতো সংগঠন, যারা একেবারে কঠোর মৌলবাদী সংগঠন, তারা হিন্দুদের ওপর, খ্রিস্টানদের ওপর, বৌদ্ধিস্টদের ওপর ক্রমাগত যে অত্যাচার বাড়িয়ে যাচ্ছে, সে অত্যাচার যদি শান্ত না হয়, সেই অত্যাচার যদি না থামে, ভারতবর্ষ থেকে অনেক বড় মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। আমরা যা খবর পাচ্ছি, ভারতবর্ষ কিন্তু বসে নেই। এবং আপনাদের দীর্ঘদিন ধরে এই সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষের বিরুদ্ধে ক্ষোভ আপনারা যে উগড়ে দিচ্ছেন, তাতে ভারতবর্ষ বুঝতে পেরেছে আপনারা আমাদের আর বন্ধু রাষ্ট্র নেই। আর আমাদের শত্রু রাষ্ট্রদের আমরা কি করি তার উদাহরণ পাকিস্তান অলরেডি পেয়ে গেছে। 200 টাকা কিলো আটা হাতে কটোরা নিয়ে পাকিস্তান রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাদের সঙ্গে শত্রুতা করলে এই অবস্থা হয়।
আপনারা আমাদের মিত্র হিসাবে ছিলেন, আপনাদের অনেক উপকার করেছে ইন্ডিয়া, অনেক উপকার করেছি আমরা, আপনাদের স্বাধীন করে দিয়েছি, আপনাদের সমস্ত কিছু, আপনাদের অসময়ে আপনাদের ওখান থেকে যে সমস্ত শরণার্থীরা এসেছিল ইন্ডিয়া তাদের পালন পোষণ করেছে, খেতে দিয়েছে, থাকতে দিয়েছে, জায়গা দিয়েছে, আপনাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছে। আপনারা এত অকৃতজ্ঞ একটা জাতি, আপনারা এত অকৃতজ্ঞ একটা দেশ যে সেটাকে স্বীকার করার মতো কৃতজ্ঞতা আপনাদের বোধ নেই। আপনারা এই ধরনের মানুষ। তবে সময় এসছে আপনাদের এই নোংরামিটা বন্ধ করার। যদি না করেন বড়সড় সমস্যার জন্য তৈরি হয়ে থাকুন। এই বলে আজকে আমাদের প্রতিবেদন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।